আসসালামু আলাইকুম মাননীয় ইমাম। ওয়ালাইকুম সালাম। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দ্বারা আমরা দেশের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, দেশের অনেকেই বলছেন, বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা বলছেন যে দেশের অস্থিতিশীলতার পেছনে ভারতীয় আধিপত্যবাদ এখানে কাজ করছে। আপনার কাছে কি মনে হয় যে দেশের অস্থিতিশীলতা বা রাজনৈতিক পট পরিবর্তনের যে প্রভাব এখন চলছে নির্বাচনকালীন সময়ে, এটা কি ভারতের আধিপত্যবাদ এখানে দায়ী কিনা? আপনি প্রশ্ন করেছেন ভারতীয় আধিপত্যবাদ এখানে দায়ী কিনা। ইন্ডিয়ান হেজিমনি বলা হয়, হেগিমনি বা হেজিমনি। আচ্ছা, আসলে দেখেন, আপনি ইন্ডিয়াকে এখন দায়ী করতে পারেন, আমাকে প্রথম দায়ী করতে হবে ইবলিসকে। আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে মূল শিক্ষা ভুললে চলবে না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা হিসেবে সৃষ্টি করলেন, সবাইকে বললেন সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। ইবলিস কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমার এই আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। তো সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমের মধ্যে থাকা। আর ইবলিসের কাজ হবে আল্লাহর হুকুম থেকে সরানো। আল্লাহর হুকুম থেকে সরাইতে পারলে কি হবে? আদম সন্তানের মধ্যে হানাহানি হবে, খুনাখুনি হবে, সন্ত্রাস হবে, মব হবে, চুরি ডাকাতি হবে, যুদ্ধ হবে। হবে তো নাকি? এক দল আরেক দলের উপরে, এক দেশ আরেক দেশের উপরে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে আক্রমণ চালাবে, হামলা করবে, অশান্তি সৃষ্টি করে দেবে। এটা হলো ইবলিসের ষড়যন্ত্র। এখন আপনি বললেন ভারত আমাদের এই ভারতীয় আধিপত্যবাদ দায়ী। ইবলিস তো কার উপরে সওয়ার হয়? ইবলিস ভারতের উপরে হতে পারে, পাকিস্তানের উপরে সওয়ার হতে পারে। ইবলিস আপনার প্রতিবেশীর উপর, আপনার কোন দেশের ভেতরে কোন রাজনৈতিক দলের উপরে হতে পারে, আপনার একেবারে নিজের আপন জনের ঘাড়েও সে সওয়ার হতে পারে, পারে না? আমার কথা হলো, এখন আমরা ভারতকে আমাদের এখানে বাংলাদেশে নিরপেক্ষভাবে কথা বলাটাই মুশকিল হয়ে গেছে। এখন বস্তুনিষ্ঠ কথা বলার লোক নাই এখানে। কেমন যেন একটা পোলারাইজেশন হয়ে গেছে। 47-এর আগের থেকে শুরু হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের অংশ। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ভারতবর্ষকে কবজা করার জন্য, লুণ্ঠন চালানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন, দাঙ্গা, সন্দেহ, দ্বিধার সৃষ্টি করে তারা দিয়েছে। সেটার অংশ হিসেবে ব্রিটিশ গেছে আজকে 80 বছর। সেই কামড়া কামড়ি রাজনীতি, একদিকে কংগ্রেস একদিকে মুসলিম লীগ লাগিয়ে দিয়েছে। সেখান থেকে হতে হতে আজকে পর্যন্ত 80টা বছর, একদিকে ভারত একদিকে পাকিস্তান, সীমানা দিয়ে ভাগ করে দিয়ে তোমরা মুসলমান, তোমরা আলাদা থাকবা। তো এই কথা হলে ভারতে আজকে 30 কোটি মুসলমান, ওরা কোথায় যাবে? তাহলে আমার এখানে হিন্দু, এরা কোথায় যাবে? পাকিস্তানের অন্যান্য জাতি ধর্ম কোথায় যাবে? এটা কোনো সূত্র হতে পারে না। সূত্র হবে আল্লাহ তাআলা বললেন ন্যায় আর অন্যায়, সত্য আর মিথ্যা, ধর্ম ধর্ম, সিরাতুল মুস্তাকিম দলালা। সেই যে আপনার হলো 47-এর পরে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই রাজনীতি 65 সালে যুদ্ধ হলো, 48-এ যুদ্ধ হলো, 71-এ যুদ্ধ হলো। ওই রাজনীতি যারা এই দেশের ক্ষমতা যেতে চায়, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তান, অ্যান্টি হিন্দু, অ্যান্টি মুসলিম। এখানে আল্লাহ রাসূলের কিচ্ছু যায় আসে না ভাই। এখানে রাজনৈতিক স্বার্থ। আপনি ইন্ডিয়াতে যান, ওরে বাপ রে বাপ, সমস্ত শয়তান হচ্ছে পাকিস্তান, সব ইবলিস পাকিস্তান। দেখেন, পাকিস্তানের কারণে ইন্ডিয়ার সমস্ত অশান্তি। পাকিস্তানকে একেবারে মানচিত্র থেকে গায়েব করে দিতে হবে। অ্যাটম বোম সব রেডি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ কখন যাইয়া পড়ে। শয়তান বানাইছে পাকিস্তানকে। খেলার মাঠে পর্যন্ত এই ভারত পাকিস্তান এই গন্ডগোল। আচ্ছা, আবার পাকিস্তানে তথা ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের, এখন তো বাংলাদেশ, এখানেও যারা রাজনীতি করে সমস্ত শয়তান ইন্ডিয়া, সব শয়তান ভারত। ভারতের কারণে অশান্তি, ভারতের কারণে এই গন্ডগোল, ভারতের কারণে মানে ভারত বিদ্বেষী রাজনীতি এখানে প্রকট। অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তান, অ্যান্টি হিন্দু, অ্যান্টি মুসলিম। ভাই, এই যে রাজনীতি, এটা রাজনীতির একটা স্লোগান। সাধারণ মানুষদের ভোট সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই ভোট আদায় করার এগুলি একটা পলিসি, একটা পায়তারা। এখন আমার কথা হলো, আপনি বললেন যে বাংলাদেশে এই অশান্তির মেন কারণ হলো ইন্ডিয়া। এখন বলতে হ্যাঁ, আমি অস্বীকার করছি না। আমি তো বললাম ইবলিস কার উপরে সওয়ার হয় এখন আমরা মানে জানি না। কিন্তু 100% সব কিছুর জন্য যদি একচেটিয়া ভাবে একদিকে ফোকাস করেন,
তাহলে অন্য শত্রু কিন্তু ধ্বংস করে দেবে। তাহলে আসল শত্রু চিনতে হলে হাদিসে একটা কথা আছে, দাজ্জাল চিনবে একমাত্র মোমেন। দাজ্জাল চিনবে কে? মোমেন। যে ঈমান আনবে সে বুঝবে কুফর কি, শিরিক কি। তা আমার কথা হলো, আসলে ইন্ডিয়ার আধিপত্যবাদ না মিয়ানমারের, না চীনের, না আমেরিকার, আসলে কাদের ষড়যন্ত্রে আমাদের এই দেশে অশান্তি চলছে, এটা যদি 100% আমরা ঠিকমতো ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদেরকে আগে তাওহীদের উপরে, সত্যের উপরে, ঈমানের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। তবে আমরা বুঝতে পারবো আসল শত্রু কারা। আপনি দেখেন আমাদের এখানে মিছিল হচ্ছে ভারতের বিরুদ্ধে, প্রবল আন্দোলন। ঠিক ভারত ওই পারে, সীমানার ওই পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রবল। এখানে বলা হচ্ছে 7 সিস্টার্স আমরা মানে ভেঙে দেব, ওখানে বলা হচ্ছে আমরা বাংলাদেশে জয় করব, এখানে বলা হচ্ছে আমরা দিল্লি দখল করব, ওখানে বলতেছে আমরা ঢাকা দখল করব। এই যে ব্যাপারগুলি হচ্ছে, এগুলি কি আপনি মনে করেন ভালো কথা, ভালো লক্ষণ? এগুলির প্রতিবেশী সুলভ কথাবার্তা? নো। এই জন্যে আমাদের দেশের সমস্ত অশান্তির মেন কারণ অন্য কাউকে দায়ী না করে, অন্য কারো আধিপত্যবাদকে দায়ী না করে ধরেই নিব আমাদের প্রতিবেশী বা আমাদের প্রতিপক্ষ শত্রু, কিন্তু ওদেরকে দায়ী করে লাভ হবে না। বরং আমরা আমার প্রস্তাবনা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হই, আমরা ন্যায়ের দণ্ড ধারণ করি, আমরা আল্লাহ দ্বীনের আন্ডারে সবাই চলে আসি, আমাদের এখানে ইন্টারনাল হানাহানি, মারামারি, কিলাকিলি, খুনাখুনি এগুলি বন্ধ করে দিই। তারপরে আমরা দাঁড়াবো এবার আমাদের কেরা ভারতীয় আধিপত্যবাদ, এবার আমরা একত্রিত হয়ে সেটা আমরা মোকাবেলা করব। কিন্তু আমরা যখন নিজেরাই হানাহানির রাজনীতিতে লিপ্ত, তখন অন্যকে দায়ী করে কোনো লাভ হবে না।